ভালো কাজের স্বভাব যেভাবে 700 গুণ বৃদ্ধি পায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ নেক কাজ ও গুনাহের কাজ লিপিবদ্ধ করেন। অতঃপর তিনি এভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু এখনো তা বাস্তবে আমল করেনি, আল্লাহ তাআলা তার জন্য একটি পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি সে নেক কাজ করার ইচ্ছা করে এবং তার উপর আমল করে, তাহলে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বা আরো বেশি গুণ বাড়িয়ে নেকি লিপিবদ্ধ করেন। যদি সে গুনাহের কাজের ইচ্ছা করে এবং তা বাস্তবে পরিণত না করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছে একটি পরিপূর্ণ নেকি লেখেন। আর যদি সে গুনাহের ইচ্ছা করে এবং কাজে পরিণত করে, তাহলে আল্লাহ তাআলা একটি মাত্র গুনাহ লিখে রাখেন। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও মন্দ কাজের প্রতিফল নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহের কথাও বলেছেন, যেভাবে নির্ধারিত হয় মানুষের কর্মফল। হাদিসের ভাষ্য অনুযায়ী ভালো ও মন্দ কাজের প্রতিফল নির্ধারণ কেমন হবে? 1. নেক কাজের প্রতিদান। আল্লাহ তাআলা আমলকারীর জন্য নেক কাজের প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে। কখনো কখনো আল্লাহ তাআলা নেক কাজের প্রতিদান 700 গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা হলো একটি শস্য বীজ যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা থাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। 2. নেক নিয়তের প্রতিদান। এই নেক কাজ করার ইচ্ছা করার পর তা কাজে পরিণত করতে না পারলেও শুধু ভালো নিয়ত করায় সে একটি পূর্ণ নেকি লাভ করবে, যেমনটি আলোচ্য হাদিসে এসেছে। 3. গুনাহ করলে প্রতিফল। কেউ গুনাহ করলে তার জন্য কোনো বৃদ্ধি ছাড়া আল্লাহ একটি গুনাহ লিখে দেন। আল্লাহ তাআলা বলেন, কেউ কোনো গুনাহের কাজ করলে তাকে শুধু তার প্রতিফল দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। 4. গুনাহ ছেড়ে দিলে 1 নেকি। কেউ গুনাহ করার চিন্তা করার পর যদি আল্লাহ তাআলার ভয় তা ছেড়ে দেয়, তাহলে তার জন্য একটি নেকি লিখে দেবেন, যেমনটি আলোচ্য হাদিসে বর্ণিত হয়েছে। তবে শায়খ উসাইমিন রহমতুল্লাহি আলাই বলেন, কেউ গুনাহ করার চিন্তা করল এবং তা সম্পন্ন করার চেষ্টা করল কিন্তু তা করতে অক্ষম হলো, তখন এটা তার জন্য পূর্ণ একটি পাপ লেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করুন এবং পাপ কাজ পরিহারের তৌফিক দিন। আমিন।